সকল সংখ্যার শেষে শূন্য, 2, 4, 6 এবং 8 আছে, তাহলে সেটা কি জোড় সংখ্যা। তাহলে এখন আমরা জোড় সংখ্যায় যাচ্ছি, খেয়াল করুন। আমরা ছোট থেকে বড় আকারে যাব। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা খুঁজে দেখো তো, 7। তাহলে 7টা কি জোড় না বিজোড়? তাহলে এটা বিজোড়ে লিখবে, মনে থাকবে। এরপরে যাও 7-এর চাইতে বড় কোনটা? 8 কি জোড় না বিজোড়? তাহলে সেটা কোথায় বসবে? জোড় সংখ্যায়, বুঝেছো? এরপর 8-এর পর কোনটা বড় দেখো তো একটু খেয়াল করে। 9 কোথায় আছে? এখানে, তাই না? 9 কি হবে? বিজোড়। এরপর কোনটা বড়? 11। কোনটা বড়? 11। তাহলে 11টা কি জোড় না বিজোড়? বিজোড়। এরপর 11-এর পর কোনটা আছে একটু খেয়াল করো। 13। জি, 13টা কি জোড় না বিজোড়? বিজোড়। এরপর কোনটা আছে খেয়াল করো। 13-এর পরে কে বড়? 13-এর পর কত আছে খেয়াল করো সবাই। 16। 16টা কি সংখ্যা? কেন বলো তো? শেষে 6 আছে। এরপর বলো কোনটা আছে? 16। 16-এর পর কোনটা খেয়াল করো। আর 18। তাহলে 18 কি সংখ্যা? জোড়। এরপর কি আছে? 20টা কি সংখ্যা? শূন্য থাকলে কি হয়? জোড়। এরপর বলো তো কি কি থাকলো এখন? 21। 21টা কি সংখ্যা? জোড়। এরপর 21 হলো। তারপরে আমরা দাগ দিব আরেকটা, কি থাকলো লাস্টে? 24। শেষে 4 আছে দেখো, একক স্থানীয় অঙ্ক। তাহলে কি হলো? জোড় বিজোড় আলাদা হলো। সবাই এখন বুঝেছো? সুন্দরভাবে সবাই উঠিয়ে নাও, মনে থাকবে তো সবাই? কে কে বুঝেছো দেখি হাত তোলো তো। ছবি তোলো তো, হাতের দিকে বেরো। আস্তে আস্তে আস্তে। সবাই তুলেছো? সুন্দর, উঠাও সবাই। ধন্যবাদ। উঠিয়ে নাও, দাও এখন আমাকে দাও। নাও, উঠিয়ে নাও সবাই, সুন্দরভাবে উঠিয়ে নাও। ঠিক আছে?